মহামান্য আদালত কিন্তু দেখেছেন এবং আমলে নিয়েছেন। আমরা সবাই খুব আনন্দ। ভিউয়ার্স, নুসরাত ফারিয়া বাংলাদেশে গ্ল্যামার কুইন, তাকে নিয়ে এখন নতুন করে উত্তাপ ছড়াচ্ছে সবখানে। জেল থেকে ফিরছেন তিনি, কিন্তু বিবর্তক যেন কিছু ছাড়ছেন না। কি ঘটছিল আসলে, চলুন জেনে নিয়ে 1 মিনিটে। বাঙালি প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। গত কয়েকদিন ধরে নুসরাত ফারিয়াকে ঘিরে দেশের বিনোদন জগতে রীতিমতে জট বইছিল। হত্যা চেষ্টা মামলা, তার গ্রেপ্তার এবং কারাগারে প্রেরণ নিয়ে ভক্ত থেকে শুরু করে সহকর্মীরাও ছিলেন অস্তিত্ব। অনেকে এর প্রতিবাদে স্বেচ্ছা হয়েছিলেন। এবং তার একটা বিখ্যাত উক্তি যে প্রতিটা ঘরে ঘরে আমি সবাইকে শেখ হাসিনা দেখতে পাই। কিন্তু আসল ঘটনা কি? কেন হঠাৎ করে এমন একটি মামলায় জড়িয়ে পড়লেন এই জনপ্রিয় অভিনেত্রী? জানা গিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সময় একটি হত্যা চেষ্টায় মামলায় তার নাম আসে। এই অভিযোগ সূত্রে ধরে তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়। আমি নিজেও মিডিয়াতে আছি, সো আমি সব জার্নালিস্টদের বলবো যে আমি একটু ভিতরটা বিষয়টা জানি। তবে আশায় কথা, মাত্র একদিনের মধ্যে তিনি জামিন মুক্তি পেয়েছেন কারাগার থেকে বের হয়ে। নুসরাত ফারিয়া জানিয়েছেন তিনি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিল। তার আইনজীবীরাও বলেছেন এই মামলা ভিত্তিহীন এবং তাকে হয়রানি করা হয়েছে। এবং তার একটা বিখ্যাত উক্তি যে প্রতিটা ঘরে ঘরে আমি সবাইকে শেখ হাসিনা দেখতে পাই। নুসরাত ফারিয়া এই ঘটনা নিয়ে আরো নতুন কোনো তথ্য এলে আমরা আপনাদেরকে জানাবো। এমন আরো খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ। জেনে আসছি যে গেটে জানে, এখন দেখতেছি গেটে ওনারা জানে না। তো